ঘরে ঢুকে আমি শাশুড়িকে সালাম দিলাম। উনি আমার আম্মুকে বসতে বলল। আমার শাশুড়ি বললেন, সকালে পাঠালেন না কেন? গাড়ি পাঠিয়েছি, উসমান আমার সাথে অনেক রাগারাগি করেছে। আমার নাম্বার থেকে আপনার নাম্বারে কল যায় না কেন? এতবার কল দিলাম। আম্মু মোবাইল এগিয়ে দিয়ে বলল, এত কিছু আপা বুঝি না, একটু দেখেন আপনি। আমি আর বলি নাই ওনার নাম্বার যে ব্ল্যাক লিস্টে ফেলে রেখেছি। তারপর আম্মু চলে আসে আমাকে রেখে। আমি রুমে কি আর করবো? একটু পর আমার শাশুড়ি মোবাইল নিয়ে আসে আর বলে, কথা বলো উসমানের সাথে। আমি সালাম দেই। উনি বললেন, নাটক করার আর জায়গা পাও না? তোমার আজ থেকে আর কোথাও যাওয়া বন্ধ। বাপের বাড়ি গিয়ে পাখা গজিয়েছে। আমি বললাম, এখানে থেকে কি করব? এত অসম্মানিত হতে ভালো লাগে না। এখানে কিসের ভিত্তিতে থাকবো? আপনার সাথে তো আমার কোনো যোগাযোগ বা সম্পর্ক নাই। উনি তখন বললেন, কোনো ভিত্তিতে থাকতে হবে না, কাগজে কলমে আপনি আমার বউ, এই ভিত্তিতেই থাকুন। এরপর কল কেটে দেয়। আমি রুমে বসে বসে ফোনে গান শুনতাম, সবার সাথে কথা বলতাম। 300 টাকা শেষ, কাউকে দিয়ে রিচার্জ করাবো সেই সাহসও হয় না। কেউ আমার সাথে কথাও বলে না। বড় ভাবিকে বলি, উনি আমাকে 500 টাকা রিচার্জ করে দেয়। আমার শাশুড়িকে টুকিটাকি হেল্প করতে চাইতাম, কিন্তু উনি দিতেন না। এভাবে কাটে কয়েক মাস। একদিন উনি অনেক অসুস্থ হয়ে পড়েন। পুরো সবকিছু আমি সামলাতে শুরু করি। কাজ টাজ রান্নাবান্না শেষ হলে ওনার মাথা টিপে দিতাম। একদিন উনি এই অবস্থায় ভিডিও কল দেয় আমার শাশুড়ির ফোনে। মার সাথে কথা বলছিল, আমি ওইদিকে কান না দিয়ে ফোন টিপতেছি। কোনো একভাবে দেখে যে আমি ফোন টিপতেছি। উনি জিজ্ঞেস করলেন, আমি ফোন কোথায় পেলাম? আমার কাছে যে ফোন ছিল আমার শাশুড়ি এতদিন ওনাকে বলেননি। তখন শাশুড়ি বলে, 5 মাস আগে বাপের বাড়ি থেকে আসার সময় আনে। উনি তো রেগে মেগে আগুন। আমার শাশুড়ির সাথে চিৎকার চেঁচামেচি করে ফোন কেটে দেয় আর বলে, এখনই যেন ফোন নিয়ে নেই। ওনাকে কেন এত মাস বলিনি? আমার হাতে ফোন ছিল। ফোন কোন সাহসে ব্যবহার করতে দিয়েছে? আমার শাশুড়ি বলল, ফোনটা দিয়ে দাও, ও রাগারাগি করবে। আচ্ছা থাক, দিও না, তো লুকিয়ে ব্যবহার করো। তুমিও বা কি করবা একা একা? বিকেলের দিকে আমার আম্মু আসলো, বড় ভাই সহ। তারপর বলল, উসমান কল দিয়েছে দুপুরে, ফোন দিয়েছি কেন? এটা নিয়ে অনেক রাগারাগি করছে, ফোনটা দিয়ে দে। আমি ফোনটা দিতে চাইনি, কারণ সারাদিন একা একা কি করব। আম্মু গালাগালি দিয়ে রাগারাগি করে নিয়ে নেয়। আমি ওনাদের সাথে যেতে চাইছিলাম কয়েকটা দিন থাকার জন্য। আমার শাশুড়িও বলেছিল, কিন্তু উসমানকে জানানোর পর উনি না বলল। আম্মুরা চলে যায়। শাশুড়ি সুস্থ হলো, তিনিও আমাকে মেনে নিতে শুরু করলেন। টুকিটাকি কথাবার্তা বলেন, ওনার কাজে হেল্প করি অনেক। এর মধ্যে উসমানের মেজো ভাইকে দুবাই নিয়ে যায়। স্বামীবিহীন শ্বশুরবাড়িতে কাটলো প্রায় 17 মাস।